তো সবাই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই অনিল কাকার বাড়ি চলে এসেছি। আমাদের দেশি গ্রামের 2 নম্বর ওয়ার্ডের মেম্বার অনিল কাকার বাড়ি চলে এসেছে। তো এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, বলো। তো আপনি মোটামুটি কালকে তো ইনশাল্লাহ আপনারা যে টান পাইছেন তো, তাই না? শুকনো খাবার আমার কাকাকে আমি অর্ডার দিয়েছিলাম আসলে 5টা বছর আপনারা যে ভোটগুলো দিয়েছেন আসলে আপনারা আমাকে সল হিসেবেই দেখেন, তাই না? আর এই হিসেবেই মনে করেন আপনাদের যতগুলো ময়মুরব্বী আছেন হত দরিদ্র তাদের সবসময় আমি সেবা দিয়ে থাকি, তাই না? তো কালকে পাইছেন তো ইনশাল্লাহ। কাকি, এই যে মেম্বারের কাছে যে আবেদন করেছিল কাকা যে আমাকে সাহায্যের জন্য এবং কাঠের জন্য, তো চাল আপনারা পাইছেন? চাল পাইছেন? চাল কতটা পাইছেন? 10 কেজি। আর কি কি পাইছেন? নুন, মশলা, লবণ, তেল, চিনি, মুসুর কালাই সব পাইছেন না? তো মেম্বার আপনাদের দেখে নাকি? দেখে না? তো কেমন কেমন মেম্বার? মেম্বার কেমন? ভালো। তো দেশিগ্রাম ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের মেম্বার আমাদের দেখেন আমাদের নিটন ভাই। তো আসলেই কিন্তু সে সবসময় জনগণের পাশে থাকে এবং অসহায় পাশে থাকে। তো আসলেই আমাদের এই দেশিগ্রামের ইউনিয়নের মেম্বার 2 নম্বর ওয়ার্ডের আসলে ভালো। তো কাকি, আপনাদের সবসময় পাশে থাকে না? ও সবসময় দেখে আপনাদের? তো আসলে জানতে পারলাম যে এই আমাদের দেশিগ্রাম ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের আমাদের নিটন ভাই মেম্বার, তো আসলেই সে কিন্তু গরিব মানুষের পাশে থাকে এবং অসহায়ের পাশে থাকে। নিটন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনি সবসময় গরিব পাশে থাকেন নাকি? আমি সবসময়ের জন্য আমি ইতিপূর্বে মেম্বার হওয়ার আগের থেকে আমার একটা স্বপ্ন ছিল যে আমি হতদরিদ্র ঘরের সন্তান। আমি মেম্বার হতে পারলে হয়তো এইসব অসহায় মানুষের পাশে আমি অবশ্যই থাকব, এবং এই প্রতিশ্রুতি দিয়ে আমি মেম্বার হয়েছিলাম এবং যে কাজকর্মগুলো করছি। অনেক ময়মুরব্বী ঘরে পড়ে আছে, অনেক ময়মুরব্বী হয়তো এই কতজনের ভাতই পায় না, এমন অবস্থা আছে। আমি বাবা আমার খাওয়ার কোনো কিছু নাই, এমন অবস্থায় আমরা নিজের অর্থায়নে আমি চাল টাল এইসব কিনে দিয়েছি, অনেক সহযোগিতা করে থাকি। এবং বিশেষ করে আমাদের হিন্দু সম্প্রদায় আমাদের এই জায়গায় আছে প্রায় 375 মতন। তো এই হিন্দু সম্প্রদায় যখন যেভাবে আমার কাছে যে সহযোগিতা চায় থাকে, আমি নিজের অর্থায়নে আমি তাদের সহযোগিতা দিয়ে থাকি। এবং প্রত্যেক বছরে যে পূজা হয় এবং যতগুলো ধর্ম প্রতিষ্ঠান আছে এবং যতগুলো এই হিন্দুদের কাজকর্মে সবসময়ের জন্য আমি তাদের সাথে সম্পৃক্ততা রাখি এবং আমি তাদের সহযোগিতা দিয়ে থাকি, যে কোনো উপায়ে তাদের আমি সহযোগিতা করি। তো ধন্যবাদ আপনাকে। আসলেই অসহায় মানুষের পাশে থাকে, দেখতে পাচ্ছেন তাদের কিন্তু ঘরবাড়ি, এই দেখেন ঘরবাড়ি, তার গরিব মানুষের পাশে সবসময় আমাদের সেই দেশি গ্রামের 2 নম্বর ওয়ার্ডের নিটন ভাই সবসময়ের জন্যই মানুষের পাশে থাকে। ধন্যবাদ সবাইকে। আমার জন্য দোয়া করবেন এবং সামনেও নির্বাচন। এখন আমার আশা প্রত্যাশা যে এইভাবেই মানুষের কাছে আমি সেবা করব এবং আমাদের যে সামনে নির্বাচন আছে এবং সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের পাশে এইভাবে সেবা দিয়ে যেভাবে সেবা দিচ্ছি আমি এইভাবে যেন আবারও আপনাদের মাঝে আমি আসতে পারি এবং আপনাদের কাছে এটাই আমার আশা প্রত্যাশা। এবং আপনারা সবসময়ের জন্য আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমার দোয়া থাকবে। আশাবাদী আমি আবারও আমি আপনাদের পাশে আমি জানাতে চাই। ধন্যবাদ।